अरे भैया इतनी क्यूटनेस क्यों लेके आ रहे हो बैक टू बैक। हाय मैडम। हेलो सर। हाय। नमस्कार मैडम। नमस्कार স্যার। आइए आइए नमस्ते। क्या नाम है आपका? আমার নাম টুকি বাউল। आप कहाँ से हैं? আমি আজকে এসেছি অনেক দূর থেকে, সেই ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি আমি আজকে। काम क्या करते हैं आप? আমি কি কাজ করি? আমি একজন বাউল শিল্পী। খুব ছোটোখাটো মঞ্চে ওই একটু একটু প্রোগ্রাম করি। এইভাবেই আমার দিন চলে যাচ্ছে এবং পেটটাও চলে যাচ্ছে। তো এই কাজই আমার মেন কাজ। এই ছোট ছোট করতে করতে আমি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এত বড় মঞ্চে আসতে পেরেছি। कहीं मैं बेहोश ना हो जाऊं खुशी से। তাই কাজের ব্যাপারে সেইভাবে আমি কিছু বলতে চাই না। আমি তো বললামই আমি কি কাজ করি। আমার গান গাওয়াটাই হচ্ছে মেন কাজ। This song is love. আমি আজকে এই জায়গায় এসেছি, একটু কষ্ট করে এসেছি এবং আমাকে অনেকে সাহায্য করেছে। আমার গান যারা শোনে, আমার যারা ভক্ত, সেই আমাকে বলেছে দিদি তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারবে। আমি বললাম কি করে যাব ভাই, আমি ছোটোখাটো একজন শিল্পী। সে বলল না, আমাদের ইন্ডিয়ান মঞ্চ এমন একটি মঞ্চ, ছোট বড় টাকা পয়সা ধন সম্পত্তি দেখে অডিশন হয় না, সেখানে হয় ট্যালেন্ট নিয়ে। তো আমিও বললাম ঠিক আছে ভাই, তুমি একটু ব্যবস্থা যদি করে দাও আমি ঠিক যাব। সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি আজকে এই মঞ্চে আসতে পেরেছি এবং সেই ভাইয়ের উদ্দেশ্যেই আমি আজকে আমার সেই বাউল শিল্পীর, যেটা সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছি, সেই গানটি আমি আজকে গাই। क्या बात है जी, क्या बात है। कैसे है, कैसा लग रहा है? আমার এখানে আসার পরে বিশ্বাস করেন মনে হয় আমি স্বর্গ পেয়ে গিয়েছি। আমার এতটাই ভালো লাগছে, মনে হয় যত জায়গায় গান করেছি না কেন, কোনো মঞ্চ আমি ছোট করব না, কিন্তু এটা হচ্ছে একটি স্বপ্নের জায়গা। আমি যে স্বপ্ন পূরণ করতে পেরেছি এটাই আমার সব থেকে বড় পাওয়া। তো আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। सही बात है। क्या बात। वाह। आप क्या गाने वाली हैं आज? আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে খালি গানই গাইব না, অনেক শিল্পীদের মনের আশা পূরণ করব আমি, যারা ছোটোখাটো মঞ্চ থেকে এই এত দূর আসতে আসতে কত যে কষ্ট ধারণার বাইরে, তাদেরও আমি বলবো কিছু পেতে গেলে কিছু ক্ষইতে হয়। আমিও জীবনে অনেক কিছু ক্ষয়েছি, কিন্তু তার থেকে বেশি কিছু পেয়েছি। ধৈর্য ধরো, শক্তি ধরো, ভগবানকে বলো যে আমি যেন সবার শক্তিটা আমি পাই। আমি সেইভাবে ইন্ডিয়ান মঞ্চে আমি দাঁড়িয়ে আছি। আমার জীবনে অনেক বড় ঘটনা, আমার বলতে কেউ নেই। আমি একজন বাউল শিল্পী, আমার মা বাবাও ছিলেন বাউল শিল্পী। তারা মারা যাওয়ার পরে তাদের যে পেশাটা ছিল সেটা আমি গ্রহণ করেছি। এটা আমি ভীষণ ভালো আছি। আমি যে গানটি এখন গাইবো, এই গানটি ভীষণ জনপ্রিয় একটি গান। আশা করি সবারই এই গানটি ভালো লাগবে। বিশেষ করে আমার সেই সব ভক্ত, সেই সব ভাই বোনে দাদাদের, আমি জানি আজকে আমার এই শোটা সবাই দেখছেন এবং ভাবছেন যে আমি কখন গানটি গাইব। তো আমি এখনই গানটি গাইব। এই গানটি যদি ভালো লাগে, এই গানটি আরেকটা কথা বলে নিই, এই গানটি আমি তাদের উদ্দেশ্যে গাইছি যারা আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে। আমি গানটি গাইছি, যদি গানটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। दीवाना मैं तेरी दीवाना, दीवाना मैं तेरी दीवाना। একসঙ্গে তালে তালে
জানি তুই যে হবি আমি কোনোদিনও নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ঠেলে দিবি ওরে ও বাসানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলা মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.